যুব বিভাগের উত্তরে আজকে লিভার ফুটবল টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি রামু কক্সবাজারের মাননীয় জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শহীদুল আলম বাহাদুর ভাই উপস্থিত আছেন। রামু উপজেলা জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জনাব আবুনাই মোহাম্মদ ফারুন, আর উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের জয়নালা ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি হাফেজ মিজানুর রহমান এবং ডাক্তার মুনির এবং রাশেদ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ক্রীড়ামন্ত্রী দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী প্রতি ইউনিয়নের যুব বিভাগের উদ্যোগে স্বাস্থ্যসম্মত ক্রীড়া অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান করে যাচ্ছে। আমাদের চিত্ত বিনোদনের জন্য, আমাদের শারীরিক সুস্থতার জন্য এই ক্রীড়া অনুষ্ঠান এবং এই ক্রীড়া খুব বেশি প্রয়োজন। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে বাংলাদেশ জামাত ইসলামী যুবদল রামু উপজেলা প্রত্যেক ইউনিয়নের এই খেলায় আমাদের পদপ্রার্থী যারা ভালোভাবে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমি রামু উপজেলা যুব বিভাগের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করার জন্য। সম্মানিত ভাইগণ, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশে কাজ করে যাচ্ছে, সারা বিশ্বের মধ্যে কাজ করে যাচ্ছে। আল্লাহর আইন এবং সত্যের শাসন প্রতিষ্ঠা না হলে কোন মানুষের মুক্তি হবে না। সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশের মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে ভাই এবং বলে দাঁড়ে দাঁড়িয়ে চলতে যাচ্ছে। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আত্মপ্রতিষ্ঠা করার জন্য আমাদের আমি আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে প্রোগ্রামের ধারাভাষ্য করছেন অর্থ এলাকারী ক্রীড়ামন্ত্রী নেতৃত্ব জনাব মাস্টার আব্দুল মোতালেব। দ্বিতীয় অধ্যায়ে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন প্রথমার্ধে বিস্কুট খেলা হয়েছিল, দ্বিতীয়ার্ধে বিস্কুট চলবে। তার মধ্যে আপনারা জানেন এখনো পর্যন্ত সেই দুই দলের স্কুল লাইন আউট, দুই দলের যে স্কোর আপনারা জানেন 0-0 ভাবে খেলা প্রথমার্ধে শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধে শুরু হয়েছে। উপভোগ করুন। আবারও দেখা যাক, আতিক বাড়িয়েছিলেন কিন্তু না। আবার রাসেল, দেখা যায় রাসেল কি করতে পারে। চমৎকার ভাবে কাটাবে রাসেল। আক্রমণে দেখা যাক রাসেল, ও মাই গড, যেভাবে আক্রমণে গিয়েছিলেন সেটি কিন্তু যদি কাজে লাগাতে পারতো কিন্তু খেলার স্কুল লাইন অন্যরকম হতো। সৌভাগ্য বলতে হবে 6 নম্বর ওয়ার্ডকে, দুর্ভাগ্য বলতে হবে 2 নম্বর ওয়ার্ডকে। যে কথা বলছিলাম, যদি 2-0 ভাবে বা 1-1 কিংবা 0-0 ভাবে যদি
বাংলাদেশ জামাত ইসলামী জোয়ারে লায়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো মিনিবার ফুটবল টুর্নামেন্ট চাবাগান মিনিবার ফুটবল স্টেডিয়ামে আজকের সর্বশেষ ফাইনাল খেলা। মাঠের একদিকে রয়েছে 2 নম্বর চাবাগান বাজার, পক্ষান্তরে রয়েছেন আরেক শক্তিশালী ফুটবল দল 6 নম্বর জোয়ারিয়াল্লাহ। আক্রমণে জাফর, দেখা যাক এদিকে গোলরক্ষক বারবার কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, প্রতিটি খেলোয়াড় কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সে তাদের কাজটুকু কিন্তু করতে পারছেন। আবারও দেখা যাক, বারবার কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক, হয়তোবা লাইন ক্রস হওয়ার কারণে জোরালো শট পেয়েছিলেন, কিন্তু না, বল আবারও গোলপোস্ট অতিক্রম করে বল আবারও সাইড লাইনের বাইরে গোলটি 2 নম্বর চাবাগান বাজারের অনুকূলে আমান আজকে করে দিয়ে দিলেন আয়াস, তিনি নিয়ন্ত্রণ নিতে পারেনি। আবার বল সাইড লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক, উপভোগ করুন। এখনো পর্যন্ত কোন দল সেই কাঙ্ক্ষিত দল সেই গোলকে আদায় করতে পারেনি। স্কুল মাইনাস 0-0-0 রাসেল, আক্রমণ রয়েছে রাসেল। যেই আমরা আগের যে ম্যাচগুলোতে আমরা লক্ষ্য করেছিলাম যে ছোট্ট ছোট্ট পাসের মধ্যে দিয়ে যে খেলা 2 দল খেলেছিল, সেই দৃশ্য কিন্তু আমরা এখনো পাইনি কোন দলের কাছ থেকে। জানি না আজকে তারা সেই চিরচেনা যে পাসিং চিরচেনা, সে একটা বিল্ডিং চিরচেনা যে তাদের ক্রীড়া কৌশল খেলা হয়তোবা তারা হারিয়ে ফেলেছে। আমার মনে হয় ফুটবলের যে স্নায়ু চাপ যাকে বলা হয়, আমার মনে হয় উভয় দলের খেলোয়াড়রা সেই স্নায়ু চাপের মধ্যে রয়েছে। আমার মনে হয় আবারও বল সাইড লাইনের বাইরে চমৎকার ভাবে দেখা যাক আমার দিয়েছিলেন জাফরের উদ্দেশ্যে। আবার দেখা যাক সানা থেকে আবার রাসেল, দেখা যাক। যে কথা বলছিলাম সুপ্রিয় দর্শক, আজকের খেলা হবে, আমাদের ম্যাচ অফিসিয়াল রয়েছে। সম্মানিত ক্রীড়া শিক্ষক, সাবেক ক্রিকেট ফুটবলার, ঢাকা রহমতগঞ্জের সাবেক ক্যাপ্টেন, কক্সবাজার জেলা নেত্রী ফোরামের সম্মানিত সদস্য শ্রদ্ধাভাজন জাহাঙ্গীর চার, লাইন 1-এ রয়েছেন আজিজ, লাইন 2-তে রয়েছেন তারেক আমান। আজকে করে দিয়ে দিলেন জাফরের উদ্দেশ্যে, দেখা যাক জাফর কাকে। আজকের বল, আজকের খেলায় কিন্তু বল প্রতিটি মুহূর্তে কিন্তু গোল পোস্টে আঘাত করে যাচ্ছে। হয়তোবা অনেক বল গোল রক্ষক নিয়ন্ত্রণ করে নাই, অনেক বল কিন্তু গোল বারে কিন্তু নিয়ন্ত্রণ করে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে রাখেন। আবারও বল ক্লিয়ার করে দিলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে থ্রু। ওইখানে চাবাগান 2 নম্বরের অনুকূলে প্রচুর দর্শক সমাগম, বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, বাদ্যযন্ত্র নিয়ে উপস্থিত হয়ে 2 দলকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, 2 দলকে উৎসাহ যোগাচ্ছেন, 2 দলকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সেটির বহু প্রকাশ কিন্তু আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক, দর্শকরা কিন্তু মন ভরে কান জুড়ে একদম তাদের চাহিদা মোতাবেক খেলা উপভোগ করে যাচ্ছেন। কারণ এই মাঠের পরিবেশ, এই মাঠের যে একটা খেলার বৈশিষ্ট্য, সেটি হচ্ছে বৃষ্টি হলেও কিন্তু কোনো ধরনের সমস্যা হয়নি। যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ পর্যন্ত পানি থাকে, বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু শেষ হওয়ার সাথে সাথে কিন্তু পানি চলে যায়। একদম নিখুঁত মাঠ, একদম পরিচ্ছন্ন মাঠ বলতে গেলে অসাধারণ একটা মাঠ। মাঠের চতুর্পাশে রয়েছেন পরিবেশ বান্ধব গাছ, সেই গাছের
চতুর্পাশে রয়েছে অসংখ্য ক্রীড়ামোদী দর্শক ভাইরা আজকের খেলার ফাইনাল খেলা উপভোগ করে যাচ্ছেন, কিন্তু তারা এসেছেন গোল উপভোগ করার জন্য, কিন্তু তারা তাদের হয়তোবা ভাগ্যে হয়তোবা আজকে গোল হয় কিনা এখনো কিন্তু আমরা বলতে পারছি না, কারণ দুই দল আমার মনে হয় অপরাজিত দল, দুই দল কিন্তু তারা এখনো পর্যন্ত কোন ম্যাচে পরাজিত হয়নি, দুই দল আমার মনে হয় লোহাতে পরিণত হয়েছে। আমার মনে হয় দুই দল যেহেতু 50-50 করে যাচ্ছে, কিভাবে গোল হবে সেটি আমরা বলতে পারি না, তবুও কিন্তু হয়ে যায় দাপট যে কোনো মুহূর্তে। এই গোল পোস্টের মধ্যেও কিন্তু গোল হয়ে যায়। আমরা জানি দুই দলে রয়েছে অভিজ্ঞ গোলরক্ষকরা, তারা গোলের দায়িত্ব পালন করে যাচ্ছেন যাতে করে বল জালে প্রবেশ করতে না পারে। আমার 17 নম্বর জাতীয় দাঁড়ানকারী খেলোয়াড় জাফর আস্তে আস্তে খেলতে হবে, ছোট্ট পাস দিয়ে খেলতে হবে, তাহলে গোলের সম্ভাবনা জাগিয়ে তুলতে পারবে, তাহলে কিন্তু না হলে কোনো ধরনের গোল সৃষ্টি করতে পারবে না, ক্রিয়েট করতে পারবে না। ছোট্ট পাসের মধ্যে দিয়ে ডিফেন্স আত্মসাৎ করে পরাস্ত করে, ও মাই গড, কোন ধরনের সাউন্ড দেবে না বাইরে থেকে, কোন ধরনের বিশৃঙ্খলা, কোন ধরনের বাজে সাউন্ড আপনারা দর্শকরা করবেন না। কিন্তু আপনারা যদি কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান তাহলে আপনাদের পরিণাম ভালো হবে না। আপনারা এসেছেন সুন্দরভাবে খেলা উপভোগ করুন। আমাদের সম্মানিত নেত্রী মহোদয় রয়েছে, উনি অত্যন্ত দক্ষতার সহিতে অত্যন্ত অভিজ্ঞতার সহিতে ম্যাচ পরিচালনা করে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনারা করুন খেলার মধ্যে 19-20 এগুলো হয়ে থাকে, খেলার মধ্যে এগুলো হবে, কোন ধরনের সমস্যা নেই, উপভোগ করুন। জমজমাটার স্বর বাংলাদেশ জামাত ইসলামী জুয়ারিলা ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো মিনিবার ফুটবল টুর্নামেন্টে আজকে জমকালো আয়োজন, জমকালো ভাবে দেখা যায়। অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু গোলবারকে পাহারা দিয়ে যাচ্ছেন লাবিব। বলতে হবে তাদেরকে হয়তোবা দেখা যাক রাস্তার আক্রমণ রয়েছেন ওখানে দুই দলের দুই গোলরক্ষক অসাধারণ পারফরম্যান্স, অসাধারণ যে খেলা আমরা দেখার জন্য এসেছি সেইটুকু কিন্তু আমাদেরকে বিনোদন দিতে সক্ষম হয়েছে দুই দলের খেলোয়াড়রা। দেখা যাক রহিমের পায়ে, রহিম থেকে আবারও আয়াতের পায়ে, দেখা যাক কর্নারের রক্ষা করলে কিংবা একে যদি সমাপ্ত হয় সরাসরি ট্রাইডের মধ্যে দিয়ে আমরা আজকের খেলার ফলাফল নির্ধারণ করবো, সেটি অবশ্যই আপনারা অপেক্ষা করুন। আর বেশিক্ষণ সময় নেই, হয়তোবা দ্বিতীয়ার্ধের জাফর চমৎকার শট করে বল চলে গেল সাইড লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক, হাই ভোল্টেজ ম্যাচ কত সুন্দর ভাবে তিনি যান যেন দিকে মহান দিকে সাইড করে যান জমজমাট আছে, সেরকম খেলা খেলার মতো খেলা চলে, উপভোগ করার মতো খেলা চলে। আর বিরল রাশি কিন্তু ওরা না পায়, আর রাশি কিন্তু না পারে, আর কিন্তু আল্লাহ বলি আর মঞ্চ বলতেছি, আর চাই গুরু আর দর্শক সমর্থক যারা আসছে আর আসলে বলতে গেলে জাহাজ কেন্দ্র গুলো আসবে এই টুর্নামেন্টের মধ্যে অপরাধের দল তারা বলতে হবে অভিজ্ঞ গোলরক্ষক মার্টিনেজ আছেন আলিসন বেকার এবং মার্টিনেজ আর্জেন্টিনার দুই খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। হাকিমি 30 নম্বর জাতীয় দাঁড়ানকারী খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি মরক্কোর সেই হাকিমি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোকা মদ্রিক, আমরা দেখতে করুন বেনজেমার মতো আমার মনে হয় দেখতে অবিকল সেই করুন বেনজেমা মাঠে প্রবেশ করেছে। দেখা যায় আয়াত হয়তো বা তাদের টিম ম্যানেজমেন্ট আয়াত এখন আয়াতের নিয়ন্ত্রণে জাফর, এখনো জাফরের নিয়ন্ত্রণ দেখা যায় আক্রমণে অবৈধভাবে বাধা
অবৈধভাবে টাকা দেওয়াই লটের দিকে সংগত হয়নি, যার কারণে যেখান থেকে বিশ্বের তারকা ফুটবলার লিওনেল মেসির দুর্দান্ত কিকে কিন্তু সরাসরি বল জালের মধ্যে প্রবেশ করেছে। ডেঞ্জারাস গেমে মারাত্মক জায়গা। আবার আমান ক্লিয়ার করে দিলেন। আমান আর সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জামাত ইসলামী জুয়ারেলা ইউনিয়ন শাখার যুব বিভাগ কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকের লেভেল ফাইনাল, বিগ ফাইনাল, টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল চাবাগান মিনিবার স্টেডিয়ামে চলমান রয়েছে। সুপ্রিয় দর্শক, খেলার শেষ প্রান্তে রয়েছে, বলতে গেলে এডিশনাল টাইম, এক্সট্রা টাইম, এডিট টাইম, শেষ মুহূর্তে আমরা অবস্থান করছি। সুপ্রিয় দর্শক, যারা যেই প্রান্ত থেকে এসে আজকের খেলাকে আলোচিত করেছেন, মনোমুগ্ধকর করেছেন, আজকের খেলাকে আপনারা অনুপ্রাণিত করে সৌন্দর্য বৃদ্ধি করেছেন, সকল ক্রীড়ামুখী দর্শক ভাইদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, শেষ প্রান্তে আমরা কোন ম্যাজিক দেখতে পাবো কিনা, ইতিহাস রচনা করতে পারে কিনা দেখি। সেই দল দেখা যাক বিশ্বের ফুটবল অঙ্গনে কিন্তু আমরা প্রতিটি মুহূর্তে দেখে আসছি। শেষ প্রান্তে শেষ মুহূর্তে কিন্তু সেই তারা ম্যাজিক গোল যাকে বলা হয়, অসাধারণ দুর্দান্ত শট নিয়েছিলেন অভিজ্ঞ খেলোয়াড় রাষ্ট্রের দুর্দান্ত কিক, গোলবারে প্রতিহত হয়ে বল আবারও ব্যাক চলে এসেছে। জানি না আজকে বল 2018 কিংবা 22 বিভিন্ন সময়ের ক্লাবের খেলাতে দেখেছিলাম, শেষ প্রান্তে এসে অসাধারণ গোল হতে চলে অশেষ প্রান্তে যখন এসে গেছে, যে কোনো নাও হতে পারে, শেষও হতে পারে। দেখা যাক ইতিহাস রচনা করতে পারে কিনা। ইতিহাসের পাতায় আর্জেন্টিনা এবং ফ্রান্সে দাঁড়ালেন, শেষ প্রান্তে এসে 2-2 বলে সমতা বিরাজ করেছিল। সেই দৃশ্য কিন্তু আজকে আমরা দেখতে পাই কিনা। সুপ্রিয় দর্শক, দেখা যাক রিয়াল অভিজ্ঞ খেলোয়াড়, একজন খেলোয়াড়ের পরিবর্তন আবারও দেখা যাক, আবারও হাকিমি শেষ প্রান্তে আমরা অবস্থান করছি। সুপ্রিয় দর্শক, আবারও আপনারা উপভোগ করুন জমজমাট আসর। সুপ্রিয় দর্শক, উপভোগ করুন বাংলাদেশ জামাত ইসলামী জুয়ারেলা ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকের সর্বশেষ আকর্ষণ, আজকের সর্বশেষ ফাইনাল খেলায় হাজারো দর্শক সমর্থকেরা, রাম উপজেলার ক্রীড়ামুখী দর্শক ভাইয়েরা উপস্থিত হয়ে আজকের দুই দলকে কাপড় দিয়ে যাচ্ছেন। চাপড় থেকে আবারও রিয়াজ থেকে আবারও আমার চেয়ার খেলেন, আবারও রিয়াজ রহিম কাউন্টারে টাকা রয়েছে। রহিম আবার রহিমের পায়ে হাকিমি থেকে আবারও আয়াস, আবারও হাকিম 30 নম্বর যাত্রী দাঁড়ানকারী খেলোয়াড়। শেষ প্রান্তে কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক, যদি তারা ড্র পথে চলে যায়, কোন দর্শক সমর্থকরা মাঠে প্রবেশ করবেন না। আপনারা যারা দায়িত্বে রয়েছেন, আপনারা চতুর্পাশে দাঁড়িয়ে যান। কোন দর্শক, আমি কমিটিবাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, চতুর্পাশে দাঁড়িয়ে যান। কোন দর্শক যাতে মাঠে প্রবেশ করতে না পারে, কারণ দর্শক বেশি, আপনারা মাঠে প্রবেশ করলে ট্রাফিক দেখতে পাবে না। শেষ প্রান্তে শেষ মুহূর্তে এডিশনাল টাইম, এক্সট্রা টাইম, অতিরিক্ত টাইম, যে কথা বলছিলাম, ইতিহাসের পাতায় নাম লেখার সময়, ইতিহাসের পাতায় কোন দর্শক ওনারা অনেকটা অজ্ঞ কমিটির মানুষদের মাঠে লাগবেন, ওনারা দায়িত্ব সাইডা করতে পালন করুন।
যেহেতু দর্শক বেশি এসছে মানুষ নামিলে খেলাটাকে চাকরি দেব এখন তাহলে বিলিত অনুরোধ করি কমিটির দায়িত্ব মানব শুধু খেলা ব্যতীত বলতে তখন